একই অবস্থা, এখনো ডিসিশন হয়নি যে অ্যাডজুডিকেশনে থাকা মানুষগুলোর ভবিষ্যৎ কি, অথচ তারপরেও অ্যানাউন্স হয়ে গেল ভোট। আসলে বিজেপি সাম দাম দণ্ড ভেদ সব কিছু চেষ্টা করছে, সব কিছু ব্যবহার করছে শুধুমাত্র বাংলায় ক্ষমতায় আসার জন্য। কারণ তারা বুঝতে পারছে বাংলায় সোজা পথে, এমনকি বাঁকা পথেও তাদের জন্য ক্ষমতায় আসার সম্ভাবনা প্রায় নেই। আর তার জন্য তারা যতটা নির্লজ্জ হবে সম্ভব, যতটা উলঙ্গ হবে সম্ভব, তারা সংবিধানকে অপমান করছে, অসাংবিধানিক কাজকর্ম করছে, ইলেকশন কমিশন এবং অন্যান্য সমস্ত কেন্দ্রীয় সরকারের মেশিনারিকে ব্যবহার করে যা খুশি তাই করছে। যত অসাংবিধানিক স্তরে নামা যায়, যত নিচে নামা যায়, তত নিচে নামছে এরা। এতটাই নির্লজ্জ বেহায়া হয়ে গেছে বিজেপি, শুধুমাত্র ডেসপারেশন। কারণ তাদের এই ডেসপারেশনের কারণ স্পষ্ট, কারণ তারা যতই চেষ্টা করছে, যত নতুন নতুন ষড়যন্ত্র, চক্রান্ত, ঘোড়াপথ, সোজা পথ, বেঁকা পথ, যত পথই আবিষ্কার করছে, সব পথেই তাদের আটকে যাচ্ছে। কোনো পথ দিয়েই তারা সেই লক্ষ্যে পৌঁছাতে পারার কোনো সম্ভাবনাই দেখছে না, যেই লক্ষ্যে তারা এবার 2026-এ টার্গেট করে নেমেছিল। তারা যখন প্রথম হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছিল 2019, 2021, সেই সময় হয়তো তারা ভেবেছিল যে খুব সহজেই বোধহয় রাহুল গান্ধী বা অন্যান্য নেতাদের মতন পশ্চিমবাংলায় বলে তারা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীত্বের পদ থেকে সরিয়ে দিতে পারবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক বুদ্ধি, রাজনৈতিক বিচক্ষণতা সম্বন্ধে বিজেপির তখনও কোনো আইডিয়া ছিল না। আইডিয়া হতে লাগলো 2019, 2021, 2021-এর থেকে। 2021-এর পর থেকে যতদিন গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষুরধার বুদ্ধির কাছে, রাজনৈতিক পারদর্শীদের কাছে ততবার চিৎ খেয়ে পড়েছে বিজেপি। বিজেপি কিচ্ছু করতে পারেনি। আর আজ 2026 সালে এসে বিজেপির সবটুকু দিয়ে চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে কোনোভাবে যদি সরানো যায়, কোনোভাবে যদি বাংলার মুখ্যমন্ত্রী বিজেপি মুখ্যমন্ত্রীর সিংহাসন বিজেপি দখল করতে পারে। কিন্তু তারা নিজেরাও বুঝতে পারছে এটা সম্ভব নয়। কিন্তু তারপরেও তারা সমস্ত রকমভাবে ডেসপারেট চেষ্টা করে যাচ্ছে, অসাংবিধানিক সমস্ত প্রক্রিয়া তারা ট্রাই করছে। তারা রাজ্যপাল চেঞ্জ করলো জাস্ট ইলেকশনের কয়েকদিন আগে, ভোট ঘোষণার কয়েকদিন আগে। তারা ইলেকশন কমিশনকে দিয়ে এসআইআর করে প্রথমে 2 নম্বরই করতে চেয়েছিল, সফল হয়নি। রাজ্যপাল চেঞ্জ করলো, ইডি দিয়ে মাঝখানে নোংরামো করার আবার চেষ্টা করেছিল, সেটাও সফল হতে পারলো না, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দিলেন। ইডি, ইলেকশন কমিশন, রাজ্যপাল চেঞ্জ, রাষ্ট্রপতি শাসনের গুজব, সব কিছুর পরেও যখন কোনো কিছুই কিছু হলো না, এখন ইলেকশন ডিক্লিয়ার হয়ে গেছে, অথচ ভোটার লিস্টের ব্যাপারে কোনো খোঁজখবর নেই। অ্যাডজুডিকেশনের তালিকায় থাকা মানুষগুলোর কী হবে কোনো কিছু জানা নেই, অথচ মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার না? আসলে এবার মডেল কোড অফ কন্ডাক্ট লাগু করে পুরো প্রশাসনকে নতুনভাবে ডিজাইন করে আবার একটা নোংরামো, আবার একটা অসাংবিধানিক ষড়যন্ত্রের চেষ্টা করছে বিজেপি। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব, সেই মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হলো তার পদ থেকে, এবং রাজ্যের বিভিন্ন ডিজিপিকে সরিয়ে দেওয়া হলো, বিভিন্ন প্রশাসনিক কর্তাদের সরানো হলো, রদবদল করা হলো। যদিও সেটা কয়েক মাসের ব্যাপার, কারণ তারপরে আবার ক্ষমতায় এসে যে যেখানে ছিল সে সেখানেই চলে যাবে। কিন্তু কথাটা হচ্ছে প্রত্যেকবার মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পরে কেন রাজ্যের মুখ্য আধিকারিকদের, মুখ্য সচিব, ডিজিপি এদেরকে সরিয়ে বিজেপি নিজের মতন করে ডিজাইন করে, থোড়ি ইলেকশন কমিশন নিজের মতন করে ডিজাইন করে? এই প্রশ্ন আজ থাকবে, এই প্রশ্ন উঠবে, এই প্রশ্নটা স্বাভাবিক। কারণ ইলেকশন কমিশন এই প্রশাসনকে নিজের মতন করে ডিজাইন ম্যাপিং করে আসলে কোনোভাবে যদি কোথাও কারচুপির কোনো সম্ভাবনা বার করা যায় সেটাই এক্সপ্লোর করে। কারণ ইলেকশন কমিশনের টার্গেট ছিল বাংলার ভোটে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া, বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং বাংলায় বিজেপিকে ক্ষমতা আনিয়ে দেওয়া। তাদের সেই টার্গেট তারা পূরণ করতে পারবে না, তারা বুঝে গেছে। তারা বুঝে গেছে তাদের দ্বারা বাংলার অভেদ্য কেলাকে ভাঙা সম্ভব নয়, বাংলায় বিজেপি নো এন্ট্রি। কিন্তু তারপরেও তারা শেষ চেষ্টা করছে নিজেদের মাস্টারদের খুশি করার জন্য, এবং তাদের মাস্টাররাও শেষ চেষ্টা করছে তাদের নিজেদের স্বপ্ন পূরণের জন্য। আর সেই শেষ চেষ্টার ফলই হচ্ছে এই ধরনের ইলেকশনের আগে শুরু হওয়া অসাংবিধানিক কাজকর্ম। আরও এরকম ছোটোখাটো কিছু অসাংবিধানিক কাজকর্ম ইলেকশনের মাঝখানে, ইলেকশন এই মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পরবর্তী পুরো টাইমটা ধরে চলতে পারে। কারণ মানুষ বিজেপিকে ভোট দিতে চায় না, সেটা বিজেপি বুঝে গেছে। বাঁকা পথেও তারা বাংলায় ক্ষমতায় আসতে পারবে না, তারা সেটা বুঝে গেছে। তাই শেষ কামড়ের জন্য শেষ কিছু চেষ্টা চলতে পারে, কিন্তু শেষ পর্যন্ত একটা জিনিস এটাও স্পষ্ট করে বিজেপি বুঝে নিক যে বাংলায় কিন্তু বিজেপির ভোটে জেতার সম্ভাবনা নেই। আর এটা ফ্যাক্ট, এটা রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি দিয়ে নয়,
সাধারণ যে কোনো মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলেই বোঝা যাবে যে তৃণমূল কংগ্রেস এবার আরও বেশি ভালো করে জেতার জায়গায় আছে, বিজেপি আগের বারের থেকেও খারাপ সিচুয়েশনে আছে। যতই শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী বাংলায় এসে, অমিত শাহ বাংলায় এসে, বা এখানকার শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, এরা যতই হাওয়া তুলুক, যতই বলুক আমরা 200 সিট পাবো, আমরা মেজরিটি পাবো, আমরাই সরকার করবো, তৃণমূল চলে গেছে, ইত্যাদি ইত্যাদি যাই বলুক, তারাও রিয়েলিটিটা জানে। এগুলো বলতে হয় কর্মীদের মনোবল ধরে রাখার জন্য। তারা যদি বলে যে আমরা হেরেই বসে আছি, আমরা ক্ষমতায় আসার জায়গাতেই নেই, আমরা কখনোই ক্ষমতায় আসতে পারবো না, তাহলে এমনি কর্মীদের মনোবল ভেঙে পড়বে। তাই তারা এটা বলতে পারবে না। কিন্তু তারা নিজেরাও জানে যে এবার তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বাংলায় শেষ, বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ শেষ। শুভেন্দু জানে যে আবার বিজেপিকে একটা ভয়ঙ্কর পরাজয়ের সম্মুখীন হতে হবে বাংলায়, এবং শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ, রাজনৈতিক কেরিয়ার বিজেপির এই পরাজয়ের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে। তাই ফ্রাস্ট্রেশন, রাগ, একটা ছটফটানি সব কিছু আমরা দেখতে পাচ্ছি বিজেপির নেতৃত্বের মধ্যে। বিজেপি ডেসপারেট হয়ে গেছে বাংলা জেতার জন্য, কারণ তারা জানে কিছুতেই তারা বাংলাকে সাইজ করতে পারছে না, কিছুতেই তারা সেই লক্ষ্যে সেই স্বপ্ন পূরণ করতে পারছে না যে স্বপ্ন তারা পূরণ করতে চাইছে। আপনারা দেখবেন 23 তারিখ আর 29 তারিখ যে ভোট ঘোষণা হয়েছে আমাদের এপ্রিল মাসে, তো 29 তারিখ বেশিরভাগ স্ট্রংহোল্ড, তৃণমূলের যে স্ট্রংহোল্ডগুলোতে সেগুলোতে ভোট। কেন? কারণ তারা চায় 29 তারিখের মধ্যে অন্যান্য রাজ্যের ভোট শেষ, 23 তারিখে ছোট জায়গাগুলোতে ভোট করিয়ে নিল, যেগুলোতে বিজেপির কিছুটা হলেও চান্স আছে। এইবার তৃণমূলের স্ট্রংহোল্ডগুলো, সেইগুলোতে গোটা বিজেপির মেশিনারি পড়ে থাকবে। প্রতিদিন সারাদিন আপনি আকাশের দিকে তাকালে ওই 6 দিন দেখবেন আকাশ দিয়ে একটার পর একটা হেলিকপ্টার, একটার পর একটা প্লেন উড়ে যাচ্ছে, আর একটার পর একটা বিজেপির বড় বড় নেতা, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য সমস্ত রাজ্যের মন্ত্রী, শান্ত্রী, তালপাতার সেপাই সবাই এসে উপস্থিত হয়েছে। আপনার পাড়ায়, আপনার ইসেতে, সব জায়গায়, আপনার লোকালিটিতে, সব জায়গায় এসে ওরা প্রচার করে ওরা মানুষকে বোঝানোর চেষ্টা করবে। কিন্তু ওরাও জানে যে এই চেষ্টা ওদের সফল হবে না, এটা তাদের শেষ চেষ্টা, শেষ কামড়। কিন্তু এই চেষ্টা ওদের সফল হবে না, সেটা ওরা জানে। তো বিজেপি যে হারবে সেটা বিজেপিও জানে, বিজেপি যে হারবে সেটা বাংলার মানুষও জানে, বিজেপি যে হারবে সেটা তৃণমূলও জানে। কিন্তু বিষয়টা হচ্ছে বিজেপি চাইছে অন্তত শেষ কামড় দিয়ে সম্মানজনক জায়গায় পৌঁছতে। প্রশ্ন হলো সেটা কি পৌঁছতে তারা পারবে? উত্তর পাওয়া যাবে 4 মেতে।